বর্তমান অনলাইনের যুগে নতুন নিয়মে আপনি দালাল ছাড়াই ঘরে বসেই কিন্তু নামজারিটি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। নামজারি করার জন্য আহামরি কোনো বিষয় করা লাগে না। আপনার হাতে একটি স্মার্টফোন থাকাই যথেষ্ট, অথবা একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকলেই কিন্তু আপনি আপনার জমিটি ঘরে বসেই নামজারি করতে পারেন অতি সহজে। সেক্ষেত্রে আপনার জমিটির কাগজপাতিগুলো ঠিকঠাক থাকলেই যথেষ্ট, অর্থাৎ ঠিকঠাক থাকতেই হবে। আপনার জমিটির জন্য যে সকল কাগজপাতি অবশ্যই নামজারি করতে লাগে সেটা খতিয়ান। অর্থাৎ খতিয়ান কিন্তু অনেক ধরনের আছে। যেমন আপনি সিএস খতিয়ান অর্থাৎ 40 খতিয়ান যাকে আমরা চিনি, এসি খতিয়ান অর্থাৎ 62 খতিয়ান বলে যাকে আমরা চিনি, এবং আরএস খতিয়ান আমরা 90 খতিয়ান বলে যাকে চিনি, এবং সর্বশেষ বিএস খতিয়ান যদি থাকে সেটি আপনাকে অ্যাড করতে হবে। তারপরে যে জিনিসটি আপনার লাগবে, আপনার দলিল। অর্থাৎ আপনি নামজারি যেটা জমি করতে চাচ্ছেন সেই জমির দলিল, এবং সেই দলিল না থাকলে আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তার কাছ থেকে বায়া দলিলটা অবশ্যই নিতে হবে। পরের স্টেপ সেটা হচ্ছে আপনি ভূমি উন্নয়ন করতে অবশ্যই সংগ্রহ করবেন। তারপরের স্টেপ হচ্ছে আপনাকে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে যদি ওয়ারিশ সূত্রে আপনি নামজারি করতে চান। তারপরের স্টেপ হচ্ছে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ডটি অবশ্যই লাগবে, এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তারপরে যে জিনিসটি আপনার লাগবে, আপনার যে জমিটির নামজারি করবেন সেই জমিটির একটা নকশা। অর্থাৎ জমিটি যদি 4 কোণা হয় 4 কোণার নকশা, জমিটি যদি স্কোয়ার হয় স্কোয়ারের নকশা, অর্থাৎ 3 কোণা হলে 3 কোণার নকশা। অর্থাৎ জমিটির একটি নকশা হলেই হবে, নকশাটি উত্তম লাগবে। ওয়ারিশ সনদের পাশাপাশি আপনার ওটা মাস্ট বি লাগবে, কারণ ওয়ারিশ সূত্রে যদি নামজারি করতে চান তাহলে ওয়ারিশ সনদ লাগেই। কারণ বাপ দাদার সম্পত্তি আপনার না হতে পারে, কিন্তু যে ক্ষেত্রে আপনি নামজারিটি করতে চাচ্ছেন যদি সেটি বাপ দাদার সম্পত্তি হয়ে থাকে কারো, সেক্ষেত্রে ওয়ারিশ সনদটি অবশ্যই তার নিতে হবে। খতিয়ানের অবশ্যই ফটোকপি আপনাকে অ্যাড করতে হবে। রেজিস্ট্রি অফিসের যে খতিয়ান আপনি তুলতে পারেন সেই খতিয়ানের ফটোকপি আপনাকে অ্যাড করতে হবে, এবং সেটি মোবাইলের মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন অথবা কম্পিউটারের মাধ্যমে অ্যাড করতে পারেন। তারপরে আপনাকে এগুলো স্টেপ পূরণ করতে হবে। এখানে 60টি স্টেপ আছে, এই 60টি স্টেপ আপনাকে ফুল টু ফুলভাবে পূরণ করতে হবে। যেমন 16,122 নম্বরে কল দিলেও হবে, না দিলেও হবে। দ্বিতীয়ত হচ্ছে ফর্ম পূরণ আপনাকে করতে হবে। তৃতীয়ত হচ্ছে আবেদনের কোর্ট ফি বাবদ 20 টাকা, নোটিশ জারি ফি 50 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। ভূমি অফিসের প্রতিবেদনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আবেদনের শুনানির জন্য অপেক্ষা করতে হবে, এবং শুনানি যদি আপনার কারেক্ট হয়ে যায় অর্থাৎ 1174 টাকা, অর্থাৎ 1100 টাকা আপনার এখানে খতিয়ান ফি বাবদ পেমেন্ট করতে হবে। আগে তো আপনি আবেদন কোর্ট ফি 20 টাকা এবং নোটিশ জারি ফি 50 টাকা, অর্থাৎ সব মোট 1170 টাকা আপনার লাগবে। এক্ষেত্রে যদি আপনার নামজারিটি পরিপূর্ণভাবে সুসম্পন্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার খতিয়ানটি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।